আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সামনে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দই মেকার। দেখুন দই মেকারে এখানে কি থাকছে, দুটো লিড এবং এখানে একটা স্টিলের পাত্র। তো আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা দই মেকারে দই তৈরি করবেন। পাশাপাশি আপনারা সনাতন পদ্ধতিতেও কিভাবে পারফেক্ট দই তৈরি করবেন তার রেসিপি দেখিয়ে দেব। আমি এখানে 2 লিটার দুধ আগে থেকে জাল করে 1.5 লিটার করে নিয়েছি এবং দুধটা একদম সহনীয় পর্যায়ে গরম রয়েছে। পাশাপাশি এখানে আমি 2 টেবিল চামচ দই নিয়ে সেটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার দুধের মধ্যে দইটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দেখুন দই মেকারের যে স্টিলের পাত্র রয়েছে সেটাতে এখন আমি দুধ ঢেলে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 লিটার দুধ ধরে। এবার দই মেকারের যে ঢাকনাগুলো রয়েছে সেটা দিয়ে দুধটা প্রথমে ঢেকে দেব। এবার মেকারের সুইচটা আমি অন করে দিচ্ছি। আপনারা লক্ষ্য করুন লাইটটা কিন্তু জ্বলে উঠেছে। এভাবে 2 ঘন্টা অন করে রাখবো এবং তারপর 2 ঘন্টার পর লাইনটা অফ করে দিয়ে দেব এবং 6 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। পাশাপাশি সনাতন পদ্ধতিতে দই তৈরি করার জন্য দেখুন একই দুধ আমি একটা মাটির পাত্রে নিয়ে নিচ্ছি এবং আমি আগে থেকেই একটা পাতিল প্রথমেই আমি চুলাতে দিয়ে গরম করে নিয়েছি। সঙ্গে যে তোয়ালাটা দিয়েছি তোয়ালাটাও আমি গরম করে নিয়েছি। এবার এর উপরে দইটা রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে তোয়ালা দিয়ে মুড়িয়ে তারপরে আমি আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঠিক এভাবে আমি 6 ঘন্টা রেখে দেব। 6 ঘন্টা পর দেখুন সনাতন পদ্ধতির দই দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দই জমে গেছে। এবার দই মেকারের দইটা দেখে নেওয়া যাক। দেখুন দই মেকারের দইটাও খুব সুন্দরভাবে জমে গেছে। এরকম পারফেক্ট দই তৈরি করতে গেলে আমার রেসিপিটা আপনারা ভালোভাবে ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখুন আমি এবার দই উঠিয়ে দেখে দিচ্ছি কতটা সুন্দরভাবে দই জমে গেছে এবং খেতেও কিন্তু অসাধারণ। বাড়িতে ভরা দই কিন্তু 2 থেকে 3 দিন পর্যন্ত থাকে, কোনো প্রকার কোনো সমস্যা হয় না। এভাবে দই তৈরি করলে দই পানিও কাটবে কম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।